এক অমাবস্যার রাতে এক অন্ধকার জাদুকর তার কালো জাদু দিয়ে রাজ্যের ওপর অভিশাপ দেয়। সেই থেকে জ্যোৎস্নারাঙা রাজ্যে আর চন্দ্রফুল ফোটে না। রাজ্যের আলো নিভে গেছে, সুখ হারিয়ে গেছে। রাজা চিন্তিত, প্রজারা হতাশ। রাজ্যের একমাত্র আশা ছিল সাহসী এবং দয়ালু রাজকুমার আরিয়ান। আরিয়ান, আমাদের রাজ্যের এই দশা আমি আর দেখতে পারছি না। চন্দ্রফুলের আলো ছাড়া আমরা সবাই অন্ধকারে তলিয়ে যাব। আমি থাকতে তা হতে দেব না বাবা। আমি শুনেছি উত্তরের মায়া পাহাড়ের চূড়ায় এমন এক জাদুকরি ঝর্ণা আছে, যার জল পেলে যে কোনো মৃতপ্রায় গাছ আবার বেঁচে উঠতে পারে। আমি সেই অমর জল আনতে যাব এবং আমাদের চন্দ্রফুলের বাগানকে আবার বাঁচিয়ে তুলব। যেমন কথা তেমন কাজ। পরদিন ভোরেই রাজকুমার আরিয়ান বেরিয়ে পড়ল মায়া পাহাড়ের উদ্দেশ্যে। পথ ছিল ভীষণ দুর্গম। তাকে পার হতে হলো এক গভীর অরণ্য, যার নাম ছায়াবন। এই বনে বাস করত এক মায়াবী শিয়াল। সে পথিকদের ধাঁধা জিজ্ঞেস করত। সঠিক উত্তর দিতে না পারলে সে তাদের পথ ভুলিয়ে দিত। হে যুবক, কোথায় চলেছ? এই বন পার হতে হলে আমার একটি ধাঁধার উত্তর দিতে হবে। বলো তো, কোন জিনিস না থাকলে কথা বলা যায় না, কিন্তু সে নিজে কখনো কথা বলে না? উত্তরটি খুব সহজ। জিনিসটি হলো নীরবতা। বাহ, তোমার তো অনেক বুদ্ধি। যাও, তোমার পথ শুভ হোক। ওই যে সরু পথটা দেখছো, ওটা তোমাকে বনের বাইরে নিয়ে যাবে। রাজকুমার শিয়ালকে ধন্যবাদ জানিয়ে আবার এগিয়ে চলল। অনেক বাধা পেরিয়ে রাজকুমার অবশেষে মায়া পাহাড়ের কাছে পৌঁছালো। কিন্তু পাহাড়ের চূড়ায় ওঠার পথ আগলে দাঁড়িয়েছিল এক বিশাল সোনালী ঈগল। সে ছিল মায়া পাহাড়ের প্রহরী। থামো মানুষ, এই পাহাড়ের উপরে যাওয়ার অধিকার সদার নেই। কেন এসেছো তুমি এখানে? হে পঙ্খিরাজ, আমি জ্যোৎস্নারাঙা রাজ্যের রাজকুমার। আমাদের রাজ্য এক অভিশাপে আক্রান্ত। আমাদের চন্দ্র ফুল আর ফোটে না। আমি সেই ফুলকে বাঁচাতে অমর জল নিতে এসেছি। অমর জল পেতে হলে তোমাকে সাহসের পরীক্ষা দিতে হবে। তোমাকে আমার পিঠে চড়ে ওই চূড়ার সবচেয়ে উঁচু আর সরু পাথরটার ওপর এক মুহূর্তের জন্য দাঁড়াতে হবে। যদি তোমার মনে ভয় থাকে তাহলে তুমি পড়ে যাবে। রাজকুমারের মনে নিজের জন্য কোনো ভয় ছিল না। তার মনে ছিল শুধু তার রাজ্যের মানুষের প্রতি ভালোবাসা। সেই ভালোবাসার শক্তিতে সে নির্ভয়ে পরীক্ষা পার করল। তুমি সত্যিকারের সাহসী। তোমার মনে কোনো লোভ নেই, আছে শুধু নিঃস্বার্থ ভালোবাসা। যাও, ওই গুহার ভেতরেই তুমি অমর জলের ঝর্ণা পাবে। রাজকুমার গুহার ভেতর থেকে অমর জল সংগ্রহ করল। সোনালী ঈগল তাকে দ্রুত রাজ্যে পৌঁছানোর জন্য নিজের পিঠে করে রাজ্যের সীমানা পর্যন্ত পৌঁছে দিল। রাজকুমার আরিয়ান বাগানে পৌঁছেই সেই জাদুকরি জল শুকিয়ে যাওয়া চন্দ্র ফুলের গোড়ায় ছিটিয়ে দিল। সাথে সাথে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। শুকিয়ে যাওয়া গাছগুলো সতেজ হয়ে উঠল এবং হাজার হাজার চন্দ্রফুল তাদের রূপালী আভা নিয়ে ফুটে উঠল। রাজ্যের আকাশ থেকে অন্ধকার কেটে গেল। মানুষের মুখের হাসি ফিরে ফুলের পবিত্র আলোয় অন্ধকার জাদুকরের সমস্ত জাদু নষ্ট হয়ে গেল এবং সে চিরদিনের জন্য পালিয়ে গেল। জ্যোৎস্নারাঙা রাজ্য আবার তার আগের রূপে ফিরে এলো। রাজকুমার আরিয়ানের সাহস এবং নিঃস্বার্থ ভালোবাসার জন্য জ্যোৎস্নারাঙা রাজ্য এক ভয়ানক বিপদ থেকে মুক্তি পেল। সবাই বুঝল, সত্যিকারের শক্তি বাহুবলে নয়, বরং অন্যের জন্য নিঃস্বার্থভাবে কাজ করার মধ্যেই থাকে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্প? যদি গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না কিন্তু। আর এমন সুন্দর সুন্দর রূপকথার গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের প্রিয় কোনো রূপকথার গল্প থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারো। পরের সপ্তাহে আবার দেখা হবে নতুন এক গল্প নিয়ে। ততদিন ভালো থেকো
আর রূপকথার রাজ্যে হারিয়ে যেতে থাকো। বিদায়।